সো আমরা চলেন আজকে একটা আগে ড্রাইভের ফাইল রেডি করি এবং আমাদের মোটামুটি কী কী লোকেশন মানে কী কী আমাদের রাখতে হবে, সো এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে দেখি। চলেন, সো আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করলাম, আপনারা একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সুন্দরভাবে। জি ভাই, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। জয়েন করছে নাকি কেউ? আমি ভাই পিসি দিয়ে ঢুকছি। ওকে, সো আমরা সর্বপ্রথম আমাদের গুগল ড্রাইভের মধ্যে চলে যাব। সো আমরা আমাদের ড্রাইভের মধ্যে চলে আসলাম। দেন এখান থেকে আমরা খুব সিম্পলি একটা ড্রাইভ ক্রিয়েট করে নিব। ওকে, সো আমরা এখান থেকে সুন্দরভাবে একটা শিট ক্রিয়েট করব। দেন আমরা শিটের নাম দিব ফাউন্ডার। আমরা আমাদের শিটের নামটাকে দিব ফাউন্ডার দিয়ে বা কোচ দিয়ে, অথবা আমরা জিম কোম্পানি। ওকে, সো এবার আমরা এটাকে কি কি মুডে রাখতে পারি সেইটাই একটু দেখে আসি, চলেন। সো আমরা এইটাকে সর্বপ্রথম আমরা এই যে এই ঘরগুলো আছে না, এগুলার কিছু নাম দিতে হবে। ওকে, সো আমি প্রথমে নাম দিচ্ছি হচ্ছে ধরেন কোম্পানি নেম। এরপর ধরেন আমি নাম দিচ্ছি হচ্ছে কোম্পানি ওয়েবসাইট বা শুধু ওয়েবসাইট লিখলাম। এরপর আমি যেটা করতে পারি, আমি নাম্বার দিতে পারি। মেইল। এরপর হচ্ছে আমার ইমেইলটা লাগবে। তারপর আমাদের ইনস্টাগ্রাম লাগবে। আজকে আমরা শুধুমাত্র গুগল থেকে দেখব। ওকে, লির্নিং যেহেতু আজকে আমাদের টপিক না, লির্নিংটা আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে দেখব। সো ইনস্টাগ্রাম রাখলাম। এরপরে আমরা চাইলে টিকটক রাখতে পারি। টিকটকটা পাওয়া যায় না, সো এটা যখন পাবো তখন আমরা রাখবো, সব ক্ষেত্রে পাওয়া যায় না। ফেসবুক দেন। সো আমরা ফেসবুকটাকে রাখবো। ওকে, আমরা কোম্পানির নামটা না দিয়ে আমরা এখানে ফেসবুক দিই, ফেসবুক পেজ বা প্রোফাইল। ওকে, সো এবার আমরা এগুলাকে একটু বড় করে নেই, হালকা একটু বড় করে নেব আমরা। ফেসবুক পেজ নাম্বার, ওয়েবসাইটটা গেল কোথায়? ওকে, ওয়েবসাইটটা আমরা দিলাম। দেন আমরা এটাকে সেন্টার করলাম। এবার সুন্দরভাবে আমরা এটাকে একটু বড় করে দিব, দেন বোল্ডেড, অ্যান্ড আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমাদের মতো করে। ওকে, সো আমাদের মোটামুটি এটা ডান। আমরা শিট চাইলে এখানে আমরা শিট 1 রাখতে পারি, আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা এক্সট্রা ক্যাটাগরি শিট ওয়াইজ করতে পারি। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে শিট 1-এর মধ্যে আমরা জিমটা নিব। আমরা জিম ক্লায়েন্টদেরকে করবো, যেহেতু আমরা গত ক্লাসে জিম ওয়েবসাইট বানানো শিখছি নিজেই, সো সেক্ষেত্রে আমরা জিম ক্লায়েন্টগুলোকে আগে টার্গেট করব। ওকে, সো আপনারা কি দেখতে পারতেছেন ফুললি ক্লিয়ার এবং বুঝতেছেন এই শিটটা ক্রিয়েট করা? বুঝে গেছেন? জি ভাই। ওকে, তো চলেন এবার থেকে আমাদের মেইন কাজটা শুরু। সো আমাদের যেটা আগে করতে হবে, আমাদের আগে লিডগুলা কালেক্ট করতে হবে, যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, নাম্বার এবং ইমেলগুলা কালেক্ট করতে হবে। এবং দেন তারপর আমরা তাকে কীভাবে রিসার্চ করব, কীভাবে তাকে আমরা ইমেইলে কন্ট্যাক্ট করব, বা তাকে কীভাবে হচ্ছে আমরা বলেন হচ্ছে আমরা তাকে কীভাবে হচ্ছে ওই যে করব, তাকে ইনস্টাগ্রামে মেসেজ করব, এই সম্পর্কিত আমরা জিনিসগুলো দেখব। আগে আমরা লিডটাকে কালেক্ট করে নিই, ঠিক আছে? সো চলেন, আমাদের লিড কালেক্ট করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। আমি একটু স্ক্রিনটা অফ করে নিই। আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি ধরেন আমি তো ফরেন ক্লায়েন্ট টার্গেট করব, মানে বাইরের দেশে ক্লায়েন্ট টার্গেট করব, তাই না? সো আমি যদি ধরেন অস্ট্রেলিয়াকে টার্গেট করি, আমি যদি ডিরেক্ট অস্ট্রেলিয়াকে টার্গেট করি, তাহলে অস্ট্রেলিয়ার মধ্যে অসংখ্য জিম আসবে না? 100, 150, 200, 300 বা 50, 60, 100, 150, 200 এইরকম জিম আসবে, মানে জাস্ট অস্ট্রেলিয়ার
যেগুলাকে মূলত অস্ট্রেলিয়া লোকেশন হিসাবে দেয়া সেগুলাকে গুগলে শো করবে, তাই না? কিন্তু আমি যদি অস্ট্রেলিয়াকে টার্গেট না করে অস্ট্রেলিয়ার সিটিগুলাকে একটা একটা করে টার্গেট করি, তাহলে আমার কেমন হয়? তাহলে আমি জিনিসটাকে আরও ইমপ্রুভ করতে পারতেছি না, আরও সুন্দরভাবে নিতে পারতেছি না? জি দাদা। এখন বলেন, একটা বড় কান্ট্রি টার্গেট করলে আমি ফল ভালো পাবো, নাকি বড় কান্ট্রির সিটিগুলাকে টার্গেট করলে আমি ফল ভালো পাবো? আপনাদের সিটিগুলা। কি মনে হয়? সিটি। ধরেন আপনি পুরো বাংলাদেশে বাস করেন, আপনি পুরো বাংলাদেশটাই আপনার দেশ। এখন আপনার পুরো বাংলাদেশটা হচ্ছে আপনার দেশ, কিন্তু আপনি যে জেলাগুলোতে থাকেন সেইটার থেকে কি আপনি পুরো বাংলাদেশটাকে ভালোভাবে চিনেন? বলেন, আপনি যে জেলাতে থাকেন, আপনি কি ওই জেলা থেকে পুরো বাংলাদেশটাকেই ভালোভাবে চিনেন, না ওই জেলাটাকেই সব থেকে ভালো চিনেন? খালি জেলাটাকে জেলাটাকে। বলতে পারবে। ওই জেলাটাকেই সব থেকে ভালো চিনেন, এবং ওই জেলার মধ্যে কোনটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, কোনটা বিখ্যাত জিম আছে, কোনটা বিখ্যাত ক্লথিং ব্র্যান্ড আছে, কোনটা কত ভালো শোরুম আছে, ওই জেলার মধ্যে বাজার কত ভালো আছে, কোন জায়গার কোন উপজেলার কোন জেলার বাজারটা কত ভালো, এই জিনিসগুলো আপনারা এক্সপার্টলি ভাবে সুন্দরভাবে বলতে পারেন না, যে যার নিজের জেলা। কারণ হ্যাঁ, কারণ জি আপনারা ভাই। কারণ আপনাদের বাংলাদেশটা হচ্ছে পুরো একটা বড় দেশ, আর জেলাটা হচ্ছে তার মধ্যে একটা ছোট অংশ, বাংলাদেশের একটা ছোট অংশ বা ছোট একটা জেলা। সো আমরা যেটাতে টার্গেট করলে আমরা খুব ইজিলি আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা টার্গেট করতে পারবো, বা একটার পর একটা লিড কালেক্ট করতে পারবো, তাই না? সো সেক্ষেত্রে আমরা টার্গেট করব ছোট সিটিগুলাকে। আমরা কখনোই অস্ট্রেলিয়ার বা যেটাই আমরা সিটিকে টার্গেট করি না কেন, ওই সিটিটার কখনোই আমি ফুলফিলভাবে টার্গেট করব না। বুঝতে পারছেন? তাহলে আমার কাকে টার্গেট করতে হবে? আমার কোনো একটা বড় কান্ট্রির সিটিকে টার্গেট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাই। ক্লিয়ার। ওকে, তো আমি কি বলতেছিলাম, যে মূলত হচ্ছে আমাদের যে কোনো একটা কান্ট্রির সিটিকে টার্গেট করতে হবে, এতে করে আমরা আমাদের ফলটা বেশি পাবো, তাই না? সো চলেন আমরা আমাদের সিটিকে টার্গেট করি। সো মূলত আমরা কিভাবে সিটিটাকে টার্গেট করব? সো এর জন্য আমি খুব সিম্পলি আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো কি আমি একটু আপনাদেরকে দেখাই। আমি আগে নোটপ্যাডটা ওপেন করে নিয়ে স্ক্রিন শেয়ারটা করতেছি। আমি নোটপ্যাডটা একটু ওপেন করে নেই। ওকে, আমি নোটপ্যাডটাকে ওপেন করে নিছি, অ্যান্ড হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। অ্যান্ড যারা ক্লাসটা মানে আমাদের লাইভ ক্লাসটা ইউটিউবে দেখতেছেন বা যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন, অবশ্যই তারা একটু ধৈর্য ধরে দেখবেন। সো ধৈর্য ধরে না দেখলে আসলে কিছুই হবে না, বুঝতে পারছেন? সো অবভিয়াসলি ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, সর্বপ্রথম আশা করি আমাদের ইয়াটা দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হুম। ওকে, সর্বপ্রথম আমার যেটা করতে হবে, সর্বপ্রথম ক্লায়েন্ট টার্গেট করার জন্য আমার ক্যাটাগরিটাকে টার্গেট করতে হবে, যে আমি কোন মাপের ক্যাটাগরিটাকে টার্গেট করব, মানে কোন মাপের ক্লায়েন্টকে টার্গেট করব বা কোন ক্যাটাগরির ক্লায়েন্টকে আমি টার্গেট করব। এখন আমি ধরেন টার্গেট করলাম, আমি টার্গেট করছি কি জিম ক্লায়েন্ট এবং হচ্ছে ওনার যারা আছে, অথবা যারা হচ্ছে ফাউন্ডার আছে বা কোচ আছে বা পার্সোনাল কোচ আছে, এই টাইপের গুলাকে, তাই না? সো আমি ধরেন জিমটাকেই নিলাম, জিম ফাউন্ডার, এরপর হচ্ছে জিম ফাউন্ডার, এরপর হচ্ছে ধরেন পার্সোনাল কোচ। স্পেলিংগুলো একটু ভুল হতে পারে। পার্সোনাল কোচ। ওকে, আমি এই ক্যাটাগরিটাকেই টার্গেট করলাম। দেন আমি এইটাকে কোথায় টার্গেট করব? ধরেন অস্ট্রেলিয়া। আমি অস্ট্রেলিয়ার কোথায় টার্গেট করব? সিটিগুলাকে টার্গেট করব। সিটিতে আমি কি টার্গেট করব? জিম। এরপর আমার যে পদক্ষেপটা হবে সেইটা হবে কি, আচ্ছা যাই হোক, স্পেলিং ভুল হইলে কিছু করার নেই, এত আমরা এক্সপার্ট না স্পেলিংয়ে। ওকে, সো আমরা ধরেন অস্ট্রেলিয়ার সিটিগুলাকে টার্গেট করব, এরপর হচ্ছে আমরা জিম কোম্পানিগুলাকে টার্গেট করব। প্রথমে আমরা ক্যাটাগরি হিসাবে বেছে নিলাম কি, আমরা জিম
ফাউন্ডার বা পার্সোনাল কোচ, অর্থাৎ এই জিম ওয়েবসাইটের যারা হচ্ছে মানে যারা জিম কোম্পানির হচ্ছে ফাউন্ডার অথবা হচ্ছে জিম সেক্টরে যারা হচ্ছে পার্সোনালভাবে ট্রেনিং করায় আমরা তাদেরকে বের করব। ওকে, সো এর জন্য হচ্ছে আমরা সিটিটাকে টার্গেট করলাম অস্ট্রেলিয়া, সরি কান্ট্রিটাকে টার্গেট করলাম অস্ট্রেলিয়া এবং সিটিটাকে টার্গেট করলাম আমরা অস্ট্রেলিয়ার সিটিগুলোকে টার্গেট করব। সো চলেন এবার আমরা এটা শুরু করে দিই। সো এটা করার জন্য আমার প্রথমে এবার যাইতে হবে আমাকে কোথায়, গুগল ম্যাপে। গুগল ম্যাপে সব থেকে এটা বেটার কাজ করে। ওকে, সব থেকে এটা বেটার কাজ করবে হচ্ছে গুগল ম্যাপে। ওকে, গুগল ম্যাপে গুগলে গিয়ে আমি প্রথমে গুগলে যাব। সো গুগলে গিয়ে আমি কি করব, এই সিটিগুলাকে সার্চ করব। আমি কি করব, সার্চ, বাপুরে এইটা আবার কি হয় রে, কন্ট্রোল এফ দিছেন কি না, ফাংশন 12 দিছেন মেবি। ফাংশন 12 না, হুম, গুগলে আমি কি করব, গুগল আমি বলে সিটি সার্চ দিবেন। সিটি না, আমি এখানে গুগলে সার্চ দিব, হ্যাঁ সিটি, সার্চ সিটি, সার্চ সিটি। ভাইয়া চ্যাট জিপিটি থেকে করলে সব ভালো হবে। আমরা একটু হিউম্যান ভাবেই করি, হিউম্যান ভাবে করাটা আমার মনে হয় বেটার হয়। চ্যাট জিপিটিকে আমরা ইউজ করব পরে। সো আমরা প্রথমে কি করলাম, আমরা ক্যাটাগরি হিসাবে আমরা জিমটাকে নিলাম, ফাউন্ডার পার্সোনাল কোচ নিলাম। এবার হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া সিটিটাকে কান্ট্রিটাকে টার্গেট করলাম। এরপর আমরা এর সিটিগুলোকে টার্গেট করব এবং জিম ওয়েবসাইটগুলোকে বা জিম কোম্পানিগুলোকে টার্গেট করব, এটা আমরা মনে মনে ধরে নিলাম। এরপর আমরা এগুলাকে বের করার জন্য আমাদের গুগলে যেতে হবে। গুগল থেকে আমাদের কোথায় সার্চ করতে হবে, এই যে সিটিগুলাকে। ওকে, সো চলেন আমরা এবার এটা শুরু করে দেই। সো এটা করার জন্য আমি সর্বপ্রথম কি করব, আমি আমার গুগলের মধ্যে যাব। গুগলের মধ্যে গেলাম, আমি আমার গুগলের মধ্যে চলে গেলাম। সো গুগলের মধ্যে আমি গিয়ে আমি এখানে সার্চ করব যে অস্ট্রেলিয়া, USTRALIA, অস্ট্রেলিয়া অল সিটি নেম। আমি এই যে অস্ট্রেলিয়া অল সিটি নেম লিখে সার্চ করলাম, সিটি অথবা টাউন। ওকে, সিটি অ্যান্ড হচ্ছে অনলি সিটি রাখেন তাহলে ভালো হয়, টাউন টাউন, দিলে আবার সিটি অ্যান্ড টাউন নেম। সিটি বা টাউন দুইটাই আসবে, উপজেলাগুলোও আসবে। অস্ট্রেলিয়া অল সিটি অ্যান্ড টাউন নেম। আমরা যখন এটাকে সার্চ করলাম তখন অলরেডি সাজেস্টেডভাবে হচ্ছে এই যে কয়েকটা আসবে আর কি এখানে, বা আমরা এগুলাতে না গিয়ে আমরা সোজা কী করবো, এই শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করলে এই দেখেন আমাদের সবগুলা সিটি এবং ইয়াগুলা চলে আসছে। এই দেখেন যতগুলো অস্ট্রেলিয়ার মধ্যে সিটি আছে সবগুলা চলে আসছে। এই দেখেন এই যে মেজর সিটিস ইন অস্ট্রেলিয়া। ওকে, সো এখান থেকে এই যে দেখেন এই পয়েন্টেড যে ইয়াগুলা, এগুলা হচ্ছে সবগুলাই সিটি। হ্যাঁ, এগুলো সবগুলাই হচ্ছে সিটি, বুঝতে পারছেন? সো আমি যেটা করব এখান থেকে হচ্ছে আমি প্রথমে এই সিটিটাকে টার্গেট করব। আমি কোন সিটিটাকে টার্গেট করব, এই যে স্যান্ডি, এই সিটিটাকে টার্গেট করব। তো আমি এই সিটিটাকে নিলাম, নিয়ে আমি আমার নোটপ্যাডের মধ্যে এই সিটিটাকে নিলাম। এখানে আমি ফাইন্ড সিটি লিখব, ফাইন্ড সিটি সমান সমান অথবা আরও হচ্ছে সিটি নেমটা দিলাম। ওকে, স্যান্ডি সিটি। ওকে, অথবা আমি এই যে এই সিটিটাকে আমি এখানে আমি আরেকটা কাজ করতে পারি, আমাদের শিটের মধ্যে আসতে পারি, ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন। আমাদের শিটের মধ্যে আসতে পারি। এসে আমরা এই যে জিমটা আছে না, এই জিমের মধ্যে রাইট ক্লিক করব, করে রিনেম করব, করে এইটা তো জিম তাই না, অবলিক আমি এখানে এই যে স্যান্ডি সিটিটা দিয়ে রাখলাম। তাহলে আমার এখানে যদি প্লাস করি তাহলে আরেকটা সিটি, যখন আরেকটা সিটি খুঁজবো আমরা ওই সিটির নামটা দিব, তাই না? তো সেক্ষেত্রে এইভাবে আমরা একটার পর একটা এই যে কান্ট্রির যেটা ধরবো এই শিটের মধ্যে, একটা শিটের মধ্যে আমরা সেই কান্ট্রিটাকে সাব করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের একটা মানে আর কি সুবিধা আর কি। ওকে, সো আমরা সব কিছু করলাম। এবার আমাদের কি হবে, আমি সিটিটাকে কি করব, সিম্পলি কপি করে নিব। নিয়ে আমি যেটা করব, আমি এখানে গুগলের মধ্যে গুগল ম্যাপ লিখব, GLE গুগল ম্যাপ অস্ট্রেলিয়া।
আমি গুগল ম্যাপ অস্ট্রেলিয়া লিখলাম। ওকে, সো আমার গুগল ম্যাপটাকে ওপেন হবে, গুগল ম্যাপটা আমার ওপেন হয়ে যাচ্ছে। ওকে, সো আমি এখানে জিম জিম নিয়ার বাই সিটি নেমটাকে আমি দিলাম। ওকে, আমি এখানে জিম নিয়ার বাই দিয়ে আমি সিটি নেমটাকে দিলাম, অথবা আমি জিম কোম্পানি লিখে সিটি নেমটাকে দিলেও হবে। ওকে, দেন আমি এটাকে সুন্দরভাবে সার্চ করলাম। এরপর দেখেন আমার এই সিটির মধ্যে যতগুলা গুগলের মধ্যে আছে, অস্ট্রেলিয়ার মধ্যে এই যে এই সিটির মধ্যে আমার যতগুলো আছে সবগুলো আসবে, বাট আমার মনে হয় যে এখানে অস্ট্রেলিয়া নামটাকে উল্লেখ করে দেওয়া দরকার, বুঝতে পারছেন? এখানে অস্ট্রেলিয়াকেও দিই, আমি এখানে হচ্ছে অস্ট্রেলিয়া US TRI অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া দিয়ে আমি এখানে সার্চ করলাম। ওকে, তখন আমার কি হবে, আমার সবগুলা জিম চলে আসছে। কোনগুলা চলে আসছে? আমার অস্ট্রেলিয়ার মধ্যে স্যান্ডি শহরে যে জিমগুলা থাকবে সেগুলা চলে আসছে। অথবা ধরেন আমাদের এই যে এই জায়গাটার মধ্যে আমরা সার্চ ফিল্টারে আমাদের সার্চ করতে একটু আমাদের মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে আমি সুন্দরভাবে বলবো যে আমি অস্ট্রেলিয়া USTRILIA অস্ট্রেলিয়া স্যান্ডি সিটিতে জিম জিমগুলো খুঁজতে চাই, আমাকে করে একটি গুগল ম্যাপ ফাইন্ড লিখে দাও। সো যখন এইরকম বলে আপনারা ওকে বলবেন, সো তখনও আপনাকে বলবে যে গুগল ম্যাপে আপনি কিভাবে সার্চ করতে পারবেন। সো এই যে জিম ইন স্যান্ডি অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে বেস্ট জিম ইন স্যান্ডি অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে 20 আওয়ার্স জিম, মানে এই টাইপের ভাবে আপনি করতে পারেন। অথবা যে এভাবে আবারও বলছে যে এভাবে সার্চ করলে তুমি লোকেশন, রেটিং, রিভিউ, ওপেন টাইম সব কিছু একসাথে দেখতে পারবে। ওকে, সো আমি ধরেন এই যে এইটাকেই নিলাম যে জিম ইন এইটা। ওকে, সো আমি এইটাকে নিলাম জিম ইন স্যান্ডি অস্ট্রেলিয়া দিয়ে আমি এটাকে ইয়া করলাম। কে কথা বলতেছেন? ওকে, সো আমি এইটাকে নিলাম, এই যে জিম ইন স্যান্ডি অস্ট্রেলিয়া, এইটাকে সুন্দরভাবে নিলাম। নেয়ার পর আমি এই দেখেন এই জায়গার মধ্যে সুন্দরভাবে আমার জিমগুলাকে আমি পেয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়ার মধ্যে যে জিমগুলো আছে এই জিমগুলাকে আমি পেয়ে যাচ্ছি, এই জিমগুলাকে আমি সুন্দরভাবে দেখেন পেয়ে যাচ্ছি। সো আমি তো আর এখান থেকে সব জিম নিয়ে আমার কোনো কাজ হবে না, সব জিম নিয়ে আমার কোনো কাজ হবে না। এখানে ধরেন আমার এই যে 845টা রেটিং আছে, সো আমি মোটামুটি 500 থেকে 1000 রেটিং যারা আছে তাদেরকেও নিতে পারবো, কিন্তু খুব কম। এবং হচ্ছে যাদের রেটিংগুলো খারাপ, বাট বেশি রেটিংগুলো খারাপ, তাদেরকে আমি ইউজ করতে পারবো। আর যাদেরকে আমি 100 থেকে 500-র মধ্যে রিভিউ আছে তাদেরকে আমি ওপেন করার চেষ্টা করব। ধরেন আমি এইটাকে ওপেন করলাম, এইটার মাত্র 68টা রেটিং আছে। এবার ধরেন আমি এই যে 238 এইটাকেও আমি ওপেন করলাম, 190 এইটাকেও আমি ওপেন করলাম। ওকে, সো আমি এই যে এগুলাকে ওপেন করলাম, এগুলোকে ওপেন করার পর আমি সুন্দরভাবে এদের পুরো নামটা পাচ্ছি। এরপর আমি এখানে এদের ফুললি লোকেশনটা পাচ্ছি। এরপর আমি আনলিমিটেড মানে এদের যে হচ্ছে ওয়েবসাইট সেটা পেয়ে যাচ্ছি, এই যে ওয়েবসাইট সেটা পেয়ে যাচ্ছি। এরপর এনার হোয়াটসঅ্যাপ নাম্বার হইতে পারে বা এটা ফোন নাম্বার হইতে পারে, এটা ফোন নাম্বারই ওদের দেশের, মানে আমরা এনাদেরকে এই নাম্বারে কল দিলে কোল্ড কলের মাধ্যমে দিতে পারবো। তো যাই হোক, দেখবেন যে হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা দিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা মোটামুটি এদের রেটিংটা কেমন এটাও বুঝতে পারতেছি। এরপর হচ্ছে এদের মেন্টর মানে কোনো ছবি আপলোড করা আছে কিনা এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো মূলত এটা মেবি বক্সিং কোনো একটা হবে, ফিটনেস সেন্টার, এটা ফিটনেস সেন্টারে বাট বক্সিং টাইপের আর কি। সো আমরা সেক্ষেত্রে নিতে পারবো, সমস্যা নেই। সো আমরা এবার যেটা করব, আমরা সিম্পলি ডিরেক্ট এর ওয়েবসাইটে চলে যাব। যার ওয়েবসাইট নাই তারে তো আমরা একেবারে সুন্দরভাবে পেয়ে গেলাম, যার ওয়েবসাইট নেই, কারণ তারে আমরা কি করব,
সুন্দরভাবে তার ওই নামটা লিখে আমরা ওই গুগলে যে নামটা আমরা পাবো, এই যে এখানে যে নামটা আমরা পাবো, সেই নামটা লিখে আমরা ইজিলি কোথায় সার্চ করব? ফেসবুকে সার্চ করব। এবং তার লোগোর সাথে মিল আছে কিনা এই জিনিসটা দেখে আমরা ফেসবুক থেকেই সব কিছু পেয়ে যাব। ওকে, তো যাই হোক, আমরা এই যে এখানে পেয়ে গেলাম আমাদের হচ্ছে ওয়েবসাইটটা পেয়ে গেলাম এনাদের। সো এনাদের আমরা ওয়েবসাইটে আসবো, এসে ফার্স্ট আমরা কি করব? আমরা এনাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিব। আমার ওয়েবসাইট কত ভালো না ভালো এগুলো আমার দেখার টাইম নেই, আমি ডিরেক্ট ওয়েবসাইটটাকে নিলাম। নিয়ে আমি সোজা নিচে চলে আসব, এখান থেকে আমি ফেসবুকটাকে ওপেন করব, ইনস্টাগ্রামটাকে ওপেন করব, লেন্ডিংও আছে, টুইটারও আছে। আপনারা এই দুইটা যদি নিতে চান তো নিবেন, আমি এই দুইটাকে আপাতত নিলাম না। ওকে, সো আমি এইটাকে কপি করলাম, এইটাকেও কপি করলাম, কপি করে আমি সুন্দরভাবে আমার লিডের মধ্যে আমি নিয়ে নিলাম। আমি ইনস্টাগ্রামটাকে নিয়ে নেই, ফেসবুকটাকেও আমি নিয়ে নেই। এরপর আমি এদের নাম্বার পাইছি না, এদের দেখেন তো নাম্বার আমি পাইছিলাম না। খুব ইজিলি এই যে এদের নাম্বারটাকে আমি সুন্দরভাবে আমার শিটের মধ্যে রেখে দেব। এই প্লাসটাকে কেটে দিলে এই নাম্বারটা থাকবে। আমরা তো জানি এটা কোন ইয়ার, তো আমরা এটা ওই সিটির কোড তো আমরা পেয়েই যাব। তো যাই হোক, এদের ইমেলটাকে দেখি কোথায়। এদের এখানে যে এখানে নাম্বার আছে, আরও একটা নাম্বার আছে। সো এদের এখানে ইমেইলের মধ্যে সেন্ড ইমেল বাটন টাইপের আছে এখানে, মানে এখানে এদের ইমেলটা আমি পাচ্ছি না। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি এক্ষেত্রে আমি একটু উপরে যাব, উপরে গিয়ে দেখব কোথাও ইমেল টিমেল আছে কিনা। অথবা আমি খুব ইজিলি এদের ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে দেখবো এদের ইমেলটা আমি পাই কিনা। এই দেখেন এদের ইমেলটাকে আমি পেয়ে গেছি, ডোমেন ইমেল। ওকে, সো আমি এদের ইমেলটাকে পেয়ে গেছি। সো আমি সিম্পলি ইমেলটাকে রেখে দিলাম, এরপর আমি একটু ট্রাই করব যে এদেরকে আমি ইয়াতে পাই কিনা, মানে আমি হচ্ছে ফাউন্ডারটাকে পাই কিনা। সো ফাউন্ডারটা পাইলে আমার আরও ইজি হবে না, বলেন তো? যদি আমি এনাদের ফাউন্ডারটাকে পাই তাহলে আমার দ্বারা আরও ইজি হবে না? জি দাদা। যদি আমি জিমের ডিরেক্ট সরাসরি আমি ফাউন্ডারটাকে পাই তাহলে আমার ইজি হবে না? আমি যেগুলো এখন কালেক্ট করলাম এগুলো তো হচ্ছে যে কোম্পানিটা চলতেছে বা যে জিম মানে অফিসটা চালাচ্ছে সেই জিমের অফিসের সব ডিটেলস পাইলাম। কিন্তু আমি যদি ফাউন্ডারের পার্সোনালি সব কিছু পেয়ে যাই তাহলে আমার জন্য আরও ভালো হয় না? তো এটার জন্য আমি যেটা করব, আমি জিম টাইপের ওয়েবসাইটগুলোর সবগুলারই আমি ঢুকবো হচ্ছে ফাউন্ডারের মধ্যে। আমি হচ্ছে এখানে এই যে টিম সেকশনটা থাকবে, টিম সেকশনের মধ্যে এসে দেখব যে মূলত এদের এখানে ফাউন্ডার কোথায়। এই দেখেন এখানে হচ্ছে ম্যাকটেলো দ্য মেশিন বক্সিং এবং হচ্ছে এটা পদবি। এই দেখেন ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। হ্যাঁ, এনার সাথে আপনি ডিরেক্ট মিটিং করার পর্যন্ত অপশন আছে। ডিরেক্ট এনার সাথে আপনি চাইলে মিটিং করতে পারবেন। বুকের সেশনে যদি আপনি ক্লিক করেন, মেবি এনারে লিঙ্ক ধরাইছি কিনা আমি জানি না, মেবি লিঙ্ক ধরায় নাই, তার মানে এই যে লেকগুলো তো বুঝেই গেলাম। তো এগুলো পরবর্তীতে, এগুলো যখন আপনারা চেক দিবেন তখন দেখবেন। সো ধরেন এখানে বুক করার অপশন আছে, তো আমি এই যে এই ফাউন্ডারটাকে পেয়ে গেলাম। তো আমি কি করব, আমি এই যে ফাউন্ডারটাকে নিয়ে নিব। আমি এখানে কি করব, আমি সুন্দরভাবে একটু এই জায়গার মধ্যে ফাউন্ডারটাকে অ্যাড করি, ফাউন্ডার নেমের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ফাউন্ডার নেমের জায়গায় আমি এটাকে সুন্দরভাবে পেস্ট করে দিলাম। এইবার আমি এই ফাউন্ডারকে খুঁজবো, এই ফাউন্ডারের আমার ইয়াটা পাওয়া যায় কিনা, এই ফাউন্ডারের হচ্ছে আমার ইনস্টাগ্রামটা পাই কিনা। সো এর জন্য আমি যেটা করব, আমি সুন্দরভাবে এর ইনস্টাগ্রামে চলে যাব, এই কোম্পানির ইনস্টাগ্রামে চলে যাব। অবশ্যই একে দিয়ে ফলোয়িং বা ফলো করা আছে, বা এই জায়গার মধ্যে আমি পেয়ে যাব, মেনশন করা থাকতে পারে। সো আমি ওয়ার্ল্ড ফাইট ফিটনেস অ্যান্ড এটা
ফলোয়িং এ যদি আমি যাই এবং ওনার নামটাকে গিয়ে যদি আমি সার্চ করি, দেখি আমি ফাউন্ডারটাকে পাই কিনা। এখানে পাইলাম না। ফলোয়ার্সে গিয়ে আমি সার্চ করি। পোস্টের মধ্যে দেখতে পারেন, পোস্টে আবার মেনশন করে মাঝে মধ্যে। ওইটা তো আমরা দেখবই, আমরা আগে এখানে দেখি। আমরা এখানে মেবি খুঁজে পাইলাম না, তাহলে আমরা এখানে পোস্টে গিয়ে দেখি। অনেক ক্ষেত্রে ফাউন্ডাররা অবশ্য ইয়া করে না, অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে না। তো সেক্ষেত্রে আমার দরকার নাই এইভাবে ওকে অত প্যারা নিয়ে খুঁজে বের করার অত দরকার নাই। আমি ইজিলি আমি এই ফাউন্ডারের ছবিটা দেখেন কোথায় পাই, এই ফাউন্ডারের ছবিটা আমি পাই কিনা। এখানে ফাউন্ডারের ছবিটা এখানে মেবি যেভাবে ছবি দেয়া আছে আমি বুঝতেছি না আসলে কে ফাউন্ডার কে ইয়া, মেবি ইনিই ফাউন্ডার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, সো এখানে যদি আমি পাচ্ছি না, তার মানে আমি এখানে একে নেওয়ার দরকার নেই। আপনারা যদি ছবিটা পান অবভিয়াসলি গুগলের ওই যে লেন্স দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সব কিছু। যেমন এই যে এনার এখানে ছবি দেওয়া আছে, এনার যদি আমি ছবিটাকে নিয়ে সার্চ করি তাহলে আমি পেয়ে যাবো কিন্তু সব কিছু, বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে আবার দেখা যাবে টিম সেকশনের মধ্যে এসে এই যে এই জায়গার মধ্যে ফাউন্ডারের যাবতীয় যে জিনিস দেওয়া থাকবে, আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছুই দেওয়া থাকবে। ক্লিয়ার? ফাউন্ডারটা কীভাবে বের করবেন বুঝতে পারছেন? জি দাদা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমাদের কালেক্ট করব। আমরা হচ্ছে এইভাবে কয়টা কালেক্ট করলাম? আমরা একটা কালেক্ট করলাম। আমি ওয়েবসাইটটাকে কেটে দিলাম, আমি এইটাকে কেটে দিই। এরপর ধরেন আমি এইটাকেই যাই, এইটাকে নেই, এইটাকে নিয়ে আমি এই যে এনি টাইম ফিটনেস এইটাকে দেখলাম। সো আমি সিম্পলি ওয়েবসাইটটাকে ওপেন করব। অনেকেরই দেখবেন ওয়েবসাইট থাকবে না, ডোমেন নেম থাকবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই এনি টাইম ফিটনেস এইটাকে যখন আপনারা ক্লিক করবেন, আপনি এইভাবে গুগলে সার্চ দিয়ে ক্লোন দিয়ে ক্লোনের মাঝখানে আপনি ফেসবুক লিখবেন, তখন অটোমেটিকলি পেয়ে যাবেন যে এনি টাইম ফিটনেস। এটাই কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন। এই যে এটা না এফ, এটা অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। এই দেখেন কালারের সাথে ঠিক আছে, মেবি এইটাই। সো অটোমেটিকলি পেয়ে যাবেন। সো এইভাবে আপনারা খুঁজে দেখবেন, যদি এইটা না হয় সো এই নিচেরটা হবে, নিচেরটা না হলে যে এইটা হবে, এটা না হলে এইটা হবে, একটা না একটা হবে। নাম তো আর সবগুলো এক কোম্পানির নাম 10টা থাকে না, একটা কোম্পানির নাম একটাই থাকে। ওকে, সো আপনারা এইভাবে এগুলা ইজিলি পেয়ে যাবেন। সো এরপর যেটা করবেন, আপনারা এই যে নিচে আসবেন, নিচে এসে ইনস্টাগ্রাম খুলবেন, ফেসবুকটাকে নেবেন। আমি ইনস্টাগ্রামটাকে কপি করলাম, ফেসবুকটাকে কপি করলাম, দেন হচ্ছে আমার শিটটা কোথায়, আমি শিটের মধ্যে আমার ফেসবুকটাকে রেখে দিব। আমি এখান থেকে ইনস্টাগ্রামটাকে রেখে দিব, এখান থেকে আমি ওয়েবসাইটটাকে রেখে দিব, এই .com পর্যন্ত আমি রেখে দিব। এরপর আমি নাম্বারটাকে রেখে দিব, ওয়েবসাইটের এখানে দেখব কোথাও নাম্বার আছে কিনা। এই যে দেখেন নাম্বার আছে। আপনারা চাইলে লোকেশনগুলো রাখতে পারেন খুব ইজিলি, লোকেশনগুলো রাখবেন। আমি এখানে লোকেশনটা দিইনি, বাট লোকেশনগুলো আপনারা রাখার ট্রাই করবেন। ওকে, এরপর ইমেলটা দেখি কোথায় আছে, এখানে এই জায়গায় কোথাও ইমেলটা আছে কি? এই জায়গাতে দেখবো ইমেলটা আছে কিনা। সো আমরা যখন দেখলাম যে এখানে ইমেলটা নাই, তাহলে আমরা ফেসবুক থেকে বা ইয়া থেকে ইয়া করি, কারেক্ট করি এটাকে। এই দেখেন এই জায়গার মধ্যে টিম মেম্বারগুলো আছে, এই যে টেইনার, তারপর টেইনার। আমরা এখানে গেলে ফাউন্ডারকে হয়তো বা পাবো, টেইনার এইসব। সব ট্রেনারদের ডিটেলস দিলে কন্ট্যাক্ট আছে গিয়ে দেখি, কন্ট্যাক্ট আস পেজের মধ্যে গেলে তো ইমেলটা থাকার কথা।
এদের দেখেন কন্ট্যাক্ট আস পেজ ডিজাইনই আছে কিনা এদের আছে 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 আছে, যাই হোক কন্ট্যাক্ট আছে আছে। হ্যাঁ, যা দিছে তাই কত। অনেক কিছু মিসিং আছে ওয়েবসাইটে। এনাদের এখানে দেখি ইমেলটা দেওয়া আছে কিনা। এনাদের দেখেন ইমেলটা দেওয়া নেই এখানে। এই যে ইমেলটা দেওয়া আছে, এই যে এই ইমেলটাকে কপি করে নিলাম, দেন আমি সুন্দরভাবে এই জায়গার মধ্যে পেস্ট করব। এবার আমি এটা দেখবো ফাউন্ডারটা আছে কিনা। ওনেজিম ইউর উইথ ইউর ওন এনিটাইম ফিটনেস। ফাউন্ডারের অবশ্য নামগুলো থাকবে। এ কি টেস্টিমোনিয়াল, এটা ক্লায়েন্ট। এখানে ফাউন্ডারের নামটা মেবি নাই। এখানে হচ্ছে সেভ জার্নি অস্ট্রেলিয়া, কুইক অ্যাড্রেস। যাই হোক, আপনারা একটু এইভাবে খুঁজে দেখবেন, হ্যাঁ, যে ফাউন্ডারটা পান কিনা। সো এইভাবে খুঁজলেই মূলত হচ্ছে আপনারা ফাউন্ডারটা ইজিলি পেয়ে যাবেন। সো আমি আর এইভাবে দেখাইলাম না, অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটে থাকবে না, আপনারা একটু ভালোভাবে খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। অথবা ধরেন যে এই যে এখানে করব, আমরা নামটাকে সার্চ করব। হ্যাঁ, আমরা এখানে নামটাকে সার্চ করব। কোন নামটা? এই যে এই ফিটনেস আমরা কি করব, ফাউন্ডার খুঁজব, ফাউন্ডার নেম। এইভাবে যদি আমরা ফাউন্ডার নেমটাকে খুঁজি তাহলে আমরা মেবি এখানে ফাউন্ডার নামটাকেও পেয়ে যাব। ওয়েবসাইটটা দিয়ে দেখি। কই দাদা, ঘুমাই গেছে না? কে আর পাবলিক কই, সারা শব্দ নাই। ঘুমাই গেছে? তো আমরা তোর অনেক মনে হয় ক্ষেত্রে হচ্ছে কারেন্ট চলে এইভাবে গেছে। আমরা খুঁজে পাবো, বাট এখন কেন জানি আমরা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এইভাবে হচ্ছে, আমার তো এতগুলো দেখানো সম্ভব না, আমি জাস্ট কিভাবে কালেক্ট করতে হবে এই জিনিসটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিলাম। এইভাবে হচ্ছে, এই দেখেন একটা অস্ট্রেলিয়ার জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে দেখেন কতগুলা কালেক্ট করলেন। যখন আপনারা এই পুরো সিটিটাকে, এই যে স্যান্ডি অস্ট্রেলিয়া সিটিটাকে আপনারা সবগুলা ডিটেলস এই স্যান্ডিটাকে কালেক্ট করতে পারবেন। অ্যাভারেজে ধরেন 50, 60টা, 100টা, 200টার মতো হবে, 300টার মতো হবে, বা 100টার মতো হবে, বা 50টার মতো হবে। বেশি না, 50টার মতো হবে বা 100টার মতো হবে, এর বেশি হবে না। যখন আপনাদের হবে তখন আপনাদের নেক্সট কাজ কি হবে বলেন? ক্লায়েন্টগুলো হাইড করে খুঁজতে করতে হবে। আমরা তো লোকেশন, মানে আমরা তো গুগল ম্যাপ থেকে আমরা সুন্দরভাবে সার্ফিং করে আমরা বের করলাম না। সো আপনারা একটু টাইম দিয়ে আরও বের করবেন। সো কথা হচ্ছে, আমরা এখন এরপরে কি করতে পারবো, এরপরে আমাদের পরবর্তীতে ধাপটা কি হবে? মেসেজ টেম্পলেটটা বানানো হবে। মেসেজটা লিখতে হবে না ভাইয়া, এখন আপনাদের যেটা করতে হবে, ওর প্রত্যেকটা বিজনেসের ওয়েবসাইটে ঢুকতে হবে, ফেসবুক পেজে ঢুকতে হবে, এবং ইনস্টাগ্রামে ঢুকতে হবে। ক্লিয়ার? কোথায় কোথায় ঢুকতে হবে? ফেসবুক পেজে, ওয়েবসাইটে এবং ইনস্টাগ্রামে। এইবার আপনি ঢুকে আপনার প্রথম যে কাজগুলো হবে, প্রথম 3 দিন বা 1 সপ্তাহ যে কাজটা হবে, সেইটা হচ্ছে ওই পরের সিটিটা আছে না, একটা সিটি তো আমরা লিড করছি, তাই না? পরের সিটিটা লিড কালেক্ট করা, পরের সিটির লিড কালেক্ট করা। ওই যে প্লাস বাটনে ক্লিক করে, শিটের প্লাস বাটনে ক্লিক করে আরেকটা পরের সিটির নামটা দিবেন, আমি দেখাই। এই যে সিটির এই জায়গার মধ্যে যে প্লাস বাটনে ক্লিক করলে এখানে আরেকটা নাম আসবে না, যেমন এই স্যান্ডি সিটি,
অন্য সিটির এখানে কালেক্ট করবেন। সো অন্য সিটির যখন আপনি কালেক্ট করবেন তখন এই যে এই প্রথম সিটির যেগুলো কালেক্ট করলেন এর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ঢুকে আপনাদের রিসার্চ করতে হবে যে এই ফেসবুকে পোস্ট কেমন করে, ইনস্টাগ্রামে পোস্ট কেমন করে, এবং সেইটার উপর ভিত্তি করে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপনার লাইক কমেন্টটা করতে হবে। বুঝতে পারছেন? আপনার প্রোফাইল দিয়ে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে এবং আপনার ফেসবুক পোস্ট প্রোফাইল দিয়ে আপনি ওই পেজের মধ্যে কমেন্ট করবেন, এরপর হচ্ছে লাইক করবেন, এবং হচ্ছে আপনি গ্রামেও সুন্দর একটা কমেন্ট করবেন, 3-4টা ব্যানারে লাইক করবেন। 3 দিন টানা 3 দিন, সবগুলোতে একাধারে করার দরকার নেই, 2টা-3টা করে করবেন, 2টা-3টা করে করবেন, 2টা-3টা করে করবেন। এর কারণে যেটা হবে, ক্লায়েন্টের যে ম্যানেজমেন্টে থাকবে, ওই কোম্পানির যে ম্যানেজমেন্টে থাকবে বা যে মূলত হচ্ছে ফাউন্ডারের, অনেক সময় ফাউন্ডারেও থাকে, সো তার চোখে পড়বেন আপনি, তার চোখে পড়বেন। চোখে পড়ার কারণে দেখবেন যে উনি এক সময় আপনাকে কমেন্টে রিপ্লাই করছে। অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রামটাতে বেশি রিপ্লাই করে, অনেক ক্ষেত্রে দেখবেন আপনাকে কমেন্টে রিপ্লাই করছে। আপনার যদি ওয়েবসাইটটা দেখে মনে হয় যে আপনার ওয়েবসাইটের কারেকশনটা করা দরকার বা এই ওয়েবসাইটের আসলে বেশ কিছু চেঞ্জেস দরকার আছে, ওনাকে আমি বলে দেখি কাজটা নিতে পারি কি না, সো সেই ক্ষেত্রে আপনি কমেন্টে যখন আপনাকে রিপ্লাই করবে আপনি তখন ওনাকে বলবেন যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার সাথে একটু ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চাই, অথবা ইমেইলের মাধ্যমে আমি একটু যোগাযোগ করতে চাই। সো উনি যেহেতু ইনস্টাগ্রামে পাবে, তাহলে ইনস্টাগ্রামে আপনাকে অবশ্যই যোগাযোগ করবে, তাই না? সো যখন আপনি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবেন তখন আপনি ইজিলি তাকে কনভার্ট করতে পারবেন। কনভার্ট কিভাবে করবেন না করবেন এটা আমি পরে দেখাবো, এইটা এখন দেখানোর দরকার নাই, নইলে আবার বেশি পাকনা হয়ে যাবেন সবাই। আগে সুন্দরভাবে আমরা লিডগুলা কালেক্ট করতে পারবো কিনা আগে এইটা আমাকে বলেন, এবং লিড কালেক্ট করার পাশাপাশি আমরা সুন্দরভাবে হচ্ছে আমাদের ইয়াটা করতে পারবো কিনা, মানে ফলো আপ গুলা করতে পারবো কিনা, এই যে লাইক কমেন্ট করা ফলো আপ গুলা করতে পারবো কিনা বলেন। ইনশাআল্লাহ ভাই পাবো। পারবেন? জি ভাইয়া। নূর ভাই, আলিফ, আজিজুল পারবো। পারবেন? জি দাদা। টেমপ্লেটটা দিলে ভালো হতো। টেমপ্লেট, মেসেজ মেসেজের টেমপ্লেট দিয়ে কি করবো নূর ভাই? টেমপ্লেট কোনো কাজে লাগবে না তো আপনার। আপনি কি 100টা ক্লায়েন্টকে 100টা টেমপ্লেট একই ধরনের টেমপ্লেট 100 জনকে দিবেন? টেমপ্লেটটা আপনার মাথায় ঢুকাই রাখছে কি? আমি তো এটাই বুঝি না, টেমপ্লেটটা কে ঢুকাই রাখছে? ধরেন আপনাকে চিনি না, আমি আপনাকে ধরেন চিনি না, আপনি যদি এসে আমাকে ধুম করে বলেন যে আমি আপনার কাছে আপনার ওয়েবসাইটের কাজ করে দিতে চাই, আমি আপনাকে দিব আমার ওয়েবসাইটের অ্যাক্সেস, বা আমি আপনাকে ট্রাস্টেড মনে করব বা কাজিয়া মানে আপনি আদৌ ওয়েবসাইট নিয়ে জানেন এটা আমি আপনাকে বিশ্বাস করব? বলেন তো নূর ভাই। না ভাইয়া, আমি বলছিলাম যে মেসেজটা কিভাবে করবো, ওটা নিয়ম আর কি। তাহলে আমাদের তার আগে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ফলো আপটা করতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনক্রিজের জন্য ফলো আপটা করতে হবে। ফলো আপটা আমরা কিভাবে করব? আমরা ইজিলি ফলো আপ করতে পারবো তাদেরকে লাইক কমেন্ট এবং তাদের হচ্ছে পোস্টগুলা কমেন্টের মাধ্যমে, এবং তাদেরকে লাইক করার মাধ্যমে, লিমিটের মধ্যে, একবারে 10টা 15টা কইরেন না, হ্যাঁ,